মেট্রো রেলের প্ল্যাটফর্মে উঠে যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা জরিমানা গুনতে হবে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। মেট্রো রেল পরিচালনা প্রতিষ্ঠান ডিএমটিসিএল এর এমডি বলেছেন, জরিমানা করা নয়, রাজস্ব ফাঁকি ঠেকাতেই এই ব্যবস্থা। বিশেষ প্রয়োজনে প্ল্যাটফর্ম থেকে বের হতে চাইলে কাউন্টারে যোগাযোগের পরামর্শ দেন তিনি। মেট্রো রেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে প্ল্যাটফর্মে ওঠার পর যাত্রা না করে বেরিয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে ১০০ টাকা কেটে নেবে মেট্রো রেল। আমাদের এই কার্ডটিতে টাকা ছিল 238 টাকা। আমরা এখন এটি পাঞ্চ করে দেখব 10 মিনিট ব্যবধানে আসলে এই কার্ডটি থেকে কত টাকা কেটে নিচ্ছে। আমাদের এখন ব্যালেন্স কিন্তু দেখাচ্ছে 138 টাকা, অর্থাৎ আমাদের 100 টাকা কেটে নিয়েছে। এর আগে কার্ড স্ক্যান করে প্ল্যাটফর্মে উঠে ৫ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মের বিষয়টি স্টেশনে স্টেশনে নোটিশ টাঙানো হয়েছে। যাত্রীরা এমন সিদ্ধান্তের কারণে ক্ষোভ প্রকাশ করেন। ৪-৫ মিনিট ডিস্টেন্স টাকা কাটছে, ১০০ টাকা কাটছে। বের হয়ে যাবে এখান থেকে। তো এখন আমি যখন কার্ডটা আমি ওখান দিয়ে ঢুকছি, এখান থেকে পাস করব, তো এখন আমার দেশে ১০০ টাকা জরিমানা হয়ে যায়। এটা যাত্রীদের উপর একটা মারাত্মক চাপ। এটি প্রত্যাহারের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। যারা আলটিমেটলি এই ফলস জিনিসগুলো করছে তাদেরকে আসলে ইন্ডিকেট করে এই কাজটা সমাধান করা উচিত, কারণ এটা আমাদের সবার উপরে চাপায় দেওয়াটা ঠিক না। তবে মেট্রো রেল এমডি জরিমানা না দেওয়ার উপায় বাতলে দিলেন। যদি কোনো যাত্রী সেম স্টেশনে উইদিন 5 মিনিটসের ভিতরে ইমার্জেন্সি এক্সিট করতে হয়, তাইলে সে প্যাসেঞ্জার ফেয়ার অ্যাডজাস্টমেন্ট কাউন্টারে যাবে, যায় ওইখান থেকে সে এক্সিট হয়ে চলে যাবে, তার এক্সিট করে দেবে, টাকাও কাটবে না, কিছু কাটবে না। তবে কেন এই ব্যবস্থা নেওয়া হয়েছে তারও ব্যাখ্যা দেন তিনি। যারা সাধারণ যাত্রী, এদের যাতে কোনো যাত্রী ভোগান্তি না হয়, যার জন্য আমরা ইনস্ট্যান্ট ডিসিশন নিয়েছি এবং এগুলি কার্যকর হয়ে গেছে আজকাল সকাল থেকে। দ্বিতীয় হলো, যারা প্রতারণা করতেছে এবং আমরা যদি ওটা ধরতে পারি, আমরা সমস্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা সিভিল আইনেও যাব। সম্প্রতি মেট্রো রেলে যাতায়াত সকালে ও রাতে আধা ঘন্টা করে বাড়ানো হয়েছে। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা।